এখন আমার গাড়িটা নিতে আমি হাত ছেড়েছি। তো আমি প্রথমে ক্লাসটা ফুল চাপলাম, এরপর হচ্ছে আমি গিয়ারে একটা প্রেস করলাম, ফার্স্ট গিয়ারে। আমার কিন্তু ক্লাস কিন্তু ছাড়া যাবে না, এটা খুবই আস্তে আস্তে আমার ছাড়তে হবে। এই পিক আপটা আমি খুবই আস্তে আস্তে পিক আপ দিব। এই আস্তে যখন দেখলেন যে আপনি ফার্স্ট গিয়ারে বেশ ভালোই চালাতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখেন কি অবস্থা রাস্তার, অফরোড ট্রেকিং এর জন্য যে মানুষ কেন বান্দরবনের সব জায়গায় যায়, ঢাকার কাছেই তো এইসব ভালো রোড আছে অফরোড ট্রেকিং এর জন্য। যাই হোক, আজকে একটা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব, বলতে পারেন একটা লার্নিং কন্টেন্ট। সেটা হচ্ছে আমি একটা বাইক চালানো শিখবো কিভাবে, এবং এটার একটা ভেরি শর্ট একটা টিউটোরিয়াল আমি দিব। আমি চলে আসছি আশিয়ান সিটির ভিতরে। এই জায়গাটা হচ্ছে মোটামুটি পারফেক্ট, যেহেতু খালি রাস্তা। তা আমি সাজেস্ট করবো যে আপনারা যখন এই ট্রায়ালগুলো দিবেন বাইক শেখার জন্য, বাইক চালানো শেখার জন্য, তখন হচ্ছে এরকম একটা খালি রাস্তা সিলেক্ট করা বেটার হবে। কেন বেটার হবে? কারণ ইনিশিয়াল লেভেলে আমরা যারা বাইক শিখতে চাবো তারা হচ্ছে অনেক সময় অনেক অকারেন্স ঘটায় ফেলবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এরকম খালি জায়গা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট অপশন বাইক রাইড শেখার জন্য। আমি একটা খালি জায়গায় চলে আসছি, এটা আশিয়ান সিটি দক্ষিণখানের ভিতরে। ইন ফিউচার এই রাস্তাটা হচ্ছে 300 ফিটের সাথে কানেক্টেড হবে, ওরকম একটা প্ল্যান আছে। তখন তো এই জায়গাটা এত খালি থাকবে না। তা আমি যেহেতু চলে আসছি, আমি একটু দেখানোর জন্য আমার হাতে গ্লাভসগুলো আমি একটু খুলে নিই, কারণ হচ্ছে আমি কখন ক্লাস ধরতে হবে, কখন হচ্ছে পিক আপ দিতে হবে, এগুলো আসলে ক্লাস পড়া থাকলে বোঝা যাবে না। বাইকটা স্টার্ট করার পরে হচ্ছে কিভাবে এটা আপনারা রান করবেন, ফার্স্ট রান বলতে হচ্ছে ফার্স্ট মুভটা করবেন এরকম। অ্যান্ড দেন গিয়ারগুলো কিভাবে চেঞ্জ করবেন, পিক আপটা কতটুক দিবেন, তারপর ক্লাস কতটুক ছাড়বেন, সেই যে ব্যাপারগুলো আমি শিখাচ্ছি। তার আগে আমি বলিনি কোনটা কি জিনিস। এই ডান দিকের এই জিনিসটা যে দেখতেছেন, এই যে মুভ করে, এটাকে বলা হচ্ছে পিক আপ। এটাকে বলা হয় বাইকের পিক আপ। অ্যান্ড দেন এটা হচ্ছে ব্রেক। আবার সাইকেলের মতো এই জিনিসটাও ব্রেক না, এটা হচ্ছে আমার ক্লাস। সো যেটা বাইক, অবশ্যই এইগুলা বাইক হচ্ছে ম্যানুয়াল গিয়ার হয়, তাই এটার সাথে ক্লাস থাকে। আর যেটা অটো গিয়ার বাইক, লাইক মানে স্কুটারগুলা, ওগুলাতে হচ্ছে এরকম ক্লাস থাকে না। স্কুটারটা আমি ব্যাপারগুলো পরে শেয়ার করব। এটাকে বলে ক্লাস। এই ক্লাসটা হচ্ছে যখন হচ্ছে আপনি বাইকটা স্টার্ট করবেন, তারপরে ক্লাসটা চেপে হচ্ছে বেসিক্যালি আপনার এখানে যে গিয়ারটা আছে, এই গিয়ারটা একটা গিয়ার প্রেস করতে হবে। এইটা হচ্ছে বেসিক্যালি সিস্টেম আর কি। আসলে আমি আমার বাইকটা স্টার্ট করতেছি, যেটা হচ্ছে স্টার্ট করার সময় সবসময় হচ্ছে আমি, যাদের সেলফ আছে, সেলফ থাকলে তো হচ্ছে সেলফ দিয়ে হালকা একটু পিক আপটা দিতে হবে, হালকা, খুবই হালকা। তো এই হালকা পিক আপটা দিতে হবে, কারণ অনেক সময় দেখা গেছে সবগুলা বাইকই হচ্ছে একেবারে সেলফ দিলেই যে সব বাইক হচ্ছে স্টার্ট হবে, ব্যাপারটা এরকম না। যে আমি যেমন ধরেন যাদের টেলের টিউনিং ভালো, তারা হচ্ছে পিক আপ না দিয়ে সেলফ দিয়ে বাইক স্টার্ট করতে পারবেন, যেমন আমারটা স্টার্ট হয়ে গেছে। তো আবার সেম জিনিসটা হচ্ছে যদি সেলফ না থাকে, কিকের গাড়ি থাকে, তখন কিকের গাড়ি হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই কিকটা দেওয়ার সাথে সাথে হালকা একটু পিক আপটা দিতে হবে, যাতে বাইকটা স্টার্ট হয়। আমি কিকে অনেকদিন স্টার্ট দিই না আমারটা। ও আচ্ছা, আমার সুইচটা অফ করা ছিল। এই যে, তো এইভাবে স্টার্ট করার পরে বেসিক্যালি বাইকটা আপনার নিউট্রালে থাকতে হবে। নিউট্রাল বলতে হচ্ছে গিয়ার নিউট্রালে রাখার পরে যেটা হচ্ছে যে এখানে নিউট্রালের অনেক বাইকে বাতি থাকে, যেমন আমারটা এখানে এন আছে, বাট আমার এই কানেকশনটা বর্তমানে নাই, তাই বাতিটা জ্বলছে না। নিউট্রাল মানে হচ্ছে আমার কোনো গিয়ারে গাড়ি নেই, গাড়িটা আমার পিক আপ দিলেও আগাবে না, বা এই সময় আমার ক্লাস ধরা লাগবে না। নিউট্রালের সময় আপনি পুরো ফ্রি থাকতে পারেন। নিউট্রাল থাকা অবস্থায় বেসিক্যালি আপনাদের যারা ইনিশিয়াল লেভেলে বা বিগিনার লেভেলে বাইক চালানো শিখবেন, তারা হচ্ছে বাইকটা নিউট্রাল করে হচ্ছে রান করা শিখবেন। সেই ক্ষেত্রে এখন যেহেতু আমার বাইক নিউট্রাল করে, আমি যেহেতু বাইকটা স্টার্ট করেছি, তো আমার প্রথমেই যেটা করতে হবে বাইক রান করার জন্য, আমার এই ক্লাসটা ফুল চাপতে হবে। ফুল মিনস হচ্ছে এখানে আমার এক ফোঁটা ফাঁকা থাকা যাবে না, এবং আমি যখন ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো তখন এটা ধরে রাখা যাবে না, এটাকে ফুল ছেড়ে দিতে হবে। তো এই ফুল ছাড়ার ব্যাপারটা আসলে একবারে ছাড়লে হবে না, এটা আস্তে আস্তে ছাড়তে হবে। আমি একটু দেখাচ্ছি। বাইক রান করার জন্য ফার্স্টে আমরা হচ্ছে ক্লাসটা ফুল চেপে নিলাম। চাপার পরে এখানে যে আমার গিয়ারটা আছে, এই গিয়ারটা অনেক গাড়ির গিয়ার সামনে 1 2 3 4 এভাবে সামনে নামানোর পরে একটা নামাবেন, 2টা 3টা 4টা। অনেক গাড়ি 4টা গিয়ার থাকে, অনেক গাড়ি 5টা গিয়ার থাকে। তো অনেক গাড়ি আবার সামনে একটা গিয়ার থাকে, বাকিগুলো আবার নিচ থেকে উঠাতে হয় উপরের দিকে। ফর এক্সাম্পল, এই যে এটা সামনে একটা, বাকিগুলো হচ্ছে এই যে নিচ থেকে এইভাবে, ধরেন সামনে আমি একটা গিয়ার দিলাম, তারপর 2 3 4 5, আবার যখন ব্যাকে যাব
5 থেকে 4-এ 3-এ 2-এ 1-এ এভাবে চলে আসতে হয়। মানে একটা হচ্ছে নিচে, এই গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়ি যেটা হয় একটা গিয়ার হচ্ছে নিচে, বাকি গিয়ারগুলো তখন উপর দিকে আবার উল্টা যেতে হবে আর কি। যেহেতু আমি ফার্স্ট গিয়ার থেকে প্রথমে চালানো স্টার্ট করব, তাই যেটা করতে হবে যে আমার যেহেতু নিউট্রাল আছে, আমি যেমন ক্লাস ছেড়ে দিয়ে যদি দেখাই, আমার যেহেতু নিউট্রাল আছে, তো এখন নিউট্রালটা আমি একটু করে নিই, যেহেতু আমার ইন্ডিকেটর না, একটু নিউট্রাল করতে একটু ঝামেলা। আচ্ছা, তো এখন আমার গাড়িটা নিউট্রাল, আমি হাত ছেড়েছি। তো আমি প্রথমে ক্লাসটা ফুল চাপলাম, এরপর হচ্ছে আমি গিয়ারে একটা প্রেস করলাম, ফার্স্ট গিয়ারে। আমার কিন্তু ক্লাস কিন্তু ছাড়া যাবে না, এই সময় যদি ক্লাস ছাড়েন তাহলে হচ্ছে গাড়ি অফ হয়ে যাবে। যে আমি দেখাই, এই যে অফ হয়ে গেছে, একটা জাম্প করে অফ হয়ে যাবে গাড়ি। তো আবার আমি বাইকটাকে স্টার্ট করি নিউট্রাল করে। হ্যাঁ, আমি স্টার্ট করলাম। তো স্টার্ট করার পরে এখন আমি বাইকের ক্লাসটা প্রেস করবো, আবার প্রেস করে এই যে আমি 1 নাম্বার গিয়ারে দিলাম। বাইকটা আমি 1 নাম্বার গিয়ারে দেওয়ার পরে এই যে আমার হাতের যে ক্লাসটা, এটা খুবই আস্তে আস্তে আমার ছাড়তে হবে। আমি যদি একটু বাইকটা অফ করে দেখাই, গিয়ারে ফেলানোর পরে বাইকটা যখন রান করবেন তখন হচ্ছে ক্লাসটা এইভাবে আস্তে 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 এটাকে ফ্রি করে দিতে হবে, মানে ছাড়তে হবে আর কি। এভাবে পুরোটা ছেড়ে দিতে হবে বাইক রান করার জন্য। আবার যখন আরেকটা গিয়ার প্রেস করবেন বা যখনই গিয়ার আপ করবেন বা ডাউন করবেন, সবসময় ক্লাসটাকে আপনার ধরে রাখতে হবে, এবং যখন সামনের দিকে আগাবেন তখন হচ্ছে এটা আস্তে 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 ছেড়ে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যেহেতু আমি 1 নাম্বার গিয়ারে ফেললাম, হ্যাঁ, তো আমি এটা আস্তে আস্তে ছাড়বো, এবং এই পিক আপটা আমি খুবই আস্তে আস্তে পিক আপ দিব। এই দেখেন আমার অ্যাডজাস্ট হবে এরকম, পিক আপটা আস্তে দিব, পিক আপের সাথে ব্যালেন্স করে এটা আস্তে আস্তে ছাড়বো এইভাবে। নট যে আমি একবারে পিক আপ দিলাম এটা ছাড়লাম, তখন কিন্তু আমার চাকাটা জাম্প করবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হবে, মানে আপনি বাইক থেকে পড়েও যেতে পারেন, সামনের চাকাটা উপরের দিকে জাম্প করবে। এই জায়গাটা খুবই সাবধান থাকতে হবে। আপনি এই পিক আপটা দেখেন, আমি যখন পিক আপটা বাড়াই ইঞ্জিনের সাউন্ড কিন্তু বেড়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে পিক আপ বাড়াবেন আর আস্তে আস্তে ক্লাসটা এইভাবে ছাড়বেন। ছাড়ার পরে দেখবেন যে এই যে গাড়িটা আগানো শুরু করতেছে। বেসিক্যালি এইটাই অনেকবার ট্রাই করবেন। তো আমার এখন সেকেন্ড থার্ড গিয়ারে যাওয়ার দরকার নেই, আপনি ফার্স্ট গিয়ারেই অনেকক্ষণ এইভাবে আস্তে 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 করে চালায় পা দুইটা মাটিতে রাখতে পারেন, যেহেতু একেবারেই নতুন। তারপর হচ্ছে আস্তে আস্তে যখন দেখলেন যে আপনি ফার্স্ট গিয়ারে বেশ ভালোই চালাতে পারছেন, ব্যালেন্স করে মিনস হচ্ছে পিক আপের সাথে ক্লাস ছেড়ে বেশ ভালোই আগাতে পারছেন, তখন আপনি পরের স্টেপে যাবেন বা সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার। বাট ইনিশিয়াল লেভেলে আপনি যদি আবার ধরেন যে আমি এটা এই জিনিসটা প্র্যাকটিস করবেন যে এটা দিয়ে আমি আগাচ্ছি এবং আমি এটা যখন কমাই ফেলতেছি পিক আপটা, এটা তো বাড়াচ্ছি, আমি এটা যখন কমাচ্ছি তখন হচ্ছে আমি আবার ক্লাসটা ধরে ফেলতেছি। এই যে অ্যাডজাস্টমেন্টটা, এইটা প্র্যাকটিস করবেন। যে ফর এক্সাম্পল এই যে দেখেন আমি আগাচ্ছি, আবার আমি যখন পিক আপটা অফ করে দিলাম আমি ক্লাসটা আবার ধরে ফেলতেছি, এই ব্যাপারটা এটা অনেকক্ষণ প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল যেহেতু সবাই সাইকেল চালানোর পরেই বাইক চালানো মানে শিখে, সো সাইকেল না চালা আমি হোপফুলি আশা করি কেউ এমন নাই যে সাইকেল না শিখে হচ্ছে বাইক চালানো শিখতে আসতেছে, তাহলে হচ্ছে ব্যাপারটা অন্যরকম হয়। তখন আমার আগে পা উঠে কিছু চালানো শিখতে হবে, মানে আমি যদি সাইকেল চালাতে না পারি। সো আশা করি সবাই আগে বাইক চালানোর পরে হচ্ছে সাইকেল চালানোর পরে বাইক চালানো শিখতে আসে। তো এই জিনিসটা আগে অনেকক্ষণ প্র্যাকটিস করবেন এরকম একটা খালি জায়গায়, যে আমি এটা ছাড়লাম ফার্স্ট গিয়ারে, এই যে আমি আগায় যাচ্ছি, দেখেন আমার হাত কিন্তু ক্লাস থেকে পুরো সরে গেছে, একেবারেই ক্লাসের মধ্যে আমার হাত নাই, এবং এই পিক আপ দিয়ে আমি ব্যালেন্স করছি। এই যে দেখেন যেভাবে বাড়াচ্ছি যাচ্ছি আবার কমাচ্ছি, থেমে গেছে। কমানোর সাথে সাথে আবার ক্লাসটা ধরে ফেলতে হবে, নাহলে কিন্তু স্টার্ট থাকবে না, স্টার্ট চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইটা অনেকক্ষণ এরকম একটা স্ট্রেইট রাস্তায় অনেকক্ষণ প্র্যাকটিস করবেন। তো এইটা প্র্যাকটিস করার পরে যেটা হবে যে আপনি আসলে বুঝতে পারবেন যে আমার পিক আপের সাথে আমার ক্লাসের অ্যাডজাস্টমেন্টটা কিরকম, আমি কতটুকু পিক আপ দিলে বা কতটুকু ক্লাস ছাড়লে আমার বাইকটা আগাচ্ছে, এই জিনিসটাই প্র্যাকটিস করবেন ইনিশিয়াল লেভেলে। অ্যান্ড দেন যখন হচ্ছে এটা আপনি প্র্যাকটিস করবেন এবং আপনি দেখবেন যে আপনি দুইটা পা উঠাই দিচ্ছেন উপরে এবং আপনি বেশ সুন্দর যেতে পারতেছেন এবং পুরো ক্লাস ছাড়া এরকম পিক আপ দিয়ে যাচ্ছেন, তখন হচ্ছে আপনি আবার এই ক্লাসটাকে এইভাবে ধরে ফেলবেন, ধরে তারপর নিচের গিয়ারে এই যে সেকেন্ড গিয়ারে দিলাম উপরের দিকে, মানে আমারটা যেহেতু সেকেন্ড গিয়ারটা উপরে ফার্স্ট গিয়ারটা নিচে, বাকি সব গিয়ারই উপরে, সেজন্য আমি সেকেন্ড গিয়ার দিয়ে সময় আবার ক্লাসটা ধরলাম, আবার এই যে এরকম পিক আপ দিলাম যাচ্ছে এবং আমি এটা ছেড়ে দিছি। তো আমি একটু বাইকটা এখান থেকে আবার ঘোরাই নিই, যেহেতু স্ট্রেট রাস্তাটা শেষ। এভাবে হচ্ছে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। তো ইনিশিয়ালি আমার সাজেশন থাকবে যে ফার্স্ট গিয়ার থেকেই হচ্ছে আমরা এই ট্রায়ালটা দিব, তারপর বাকি সেকেন্ড থার্ড এগুলো অটোমেটিক চলে আসবে হাতে। আর
প্রথমেই যে আমার কোনো জ্যাম রাস্তায় বা বিজি রাস্তায় উঠে এইগুলো প্র্যাকটিস করার দরকার নেই। এরকম একটা খালি জায়গা সিলেক্ট করে এই জায়গাগুলোতে প্র্যাকটিস করবেন, তাহলে হবে কি মাটির রাস্তা হলে আরো সুবিধা। অবভিয়াসলি আপনি পড়ে যেতে পারেন, পড়লে তো ওরকম ব্যথা পাবেন না। আর সবচেয়ে ভালো হয় যে ছোটখাটো গাড়ি যেগুলো সিডিআই 100 বা 125 ওই গাড়িগুলো দিয়ে চালানো শিখলে সুবিধা কি, এইগুলো আসলে 150 ওয়েটটা একটু বেশি, অনেক সময় সবার পায়ে হচ্ছে ওভাবে নাগাল পায় না বা সবার হাইটটাও সেম না। সেই ক্ষেত্রে ছোট গাড়ি দিয়ে চেষ্টা করলে হচ্ছে আপনি গাড়িটাকে ব্যালেন্স করতে পারবেন, আপনি পড়ে যাবেন না, পা দিয়ে আটকে ফেলতে পারবেন। তো এইটাই হইতেছে ব্যাপারটা। আমরা প্রথমে আবার যদি বলি ফার্স্ট গিয়ারে যাচ্ছি, ব্যালেন্স করা আমার শেখা হয়ে গেছে ফার্স্ট গিয়ারে, তারপর আমি আবার ধরলাম, এটাকে ধরে আমি গিয়ার শিফট করলাম সেকেন্ড গিয়ারে, তারপর আবার সেকেন্ড গিয়ারে সেম লুপটাই হবে যে আমি পিক আপ দিচ্ছি, আমি আস্তে আস্তে এটা ছেড়ে দিলাম, একবারে কিন্তু আমার ক্লাসটা ছাড়া যাবে না। আবার আমি ধরলাম এবং আমি পিক আপটা কমাই ফেললাম, তারপর আমি আবার থার্ড গিয়ার দিলাম, তারপর আবার এই যে আস্তে আস্তে আমি ক্লাস ছাড়ছি এবং আস্তে আস্তে আমি পিক আপ দিচ্ছি, এইভাবে আমার বাইকটা আগাচ্ছে। তো এইটা হচ্ছে আসলে ইনিশিয়াল লেভেলে এইভাবে আপনারা বাইক চালানোটা শিখবেন। আর আমি সাজেস্ট করব যে এই যে ব্রেকের উপরে এটা ম্যাক্সিমাম 150 বা 125 সিসি যে বাইকগুলো আছে সেই বাইকগুলোতে এগুলো সবই হাইড্রোলিক থাকে। সো এটাতে হাত দেওয়ার কোনো দরকারই নেই, আপনি এটাতে হাত দিয়ে রাখবেন, কারণ নতুন অবস্থায় হাইড্রোলিকে হাত দিলে যেটা হবে যে এইভাবে একটা ব্রেক করবেন ভয়ে বা হঠাৎ আতঙ্কিত হয়ে এরকম একটা ব্রেক করলে দেখা গেছে সামনের চাকা স্লিপ করে আপনি পড়ে যেতে পারেন রাস্তায়। তো এটাতে হাত দেওয়ার দরকারই নেই। এটা যখন আপনি আরেকটু বিগিনার লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলে আসবেন তখন হচ্ছে আপনি এটাতে একটা 3টা আঙ্গুল বা একটা আঙ্গুল, অনেকে অনেক আঙ্গুল দেয় বা কেউ ফুল আঙ্গুল দিয়ে রাখে, ওইভাবে দিয়ে রাখতে পারেন। বাট ইনিশিয়াল লেভেলে আপনি পিক আপে শুধু হাতটা রাখবেন। তো আমি যদি আরেকবার দেখাই, এইভাবে এই যে ব্যালেন্স করে ফার্স্ট গিয়ারে এটাই ট্রাই করবেন অনেকক্ষণ, একটু তেল যাবে বেশি, এটাই ট্রাই করবেন, বেশি করে তেল ভরে নেবেন বাইকে, ভরে মানে এইটাই এরকম একটা খালি রাস্তা, এটাই বারবার ট্রাই করবেন। তাহলে হচ্ছে আপনি শিখে যাবেন যে হচ্ছে কিভাবে আমার গিয়ার শিফট করতে হয়, কিভাবে হচ্ছে আমার ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে আমার পিক আপ লেভেল হচ্ছে বাড়াতে হবে। এই ব্যাপারগুলো আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আর এটাই মোটামুটি এই ব্যাপারটা যখন আপনি একটু আয়ত্ত করতে পারবেন যে এরকম খালি একটা রাস্তার ভিতরে যখন এই যে অ্যাডজাস্টমেন্ট পিক আপের সাথে ক্লাসের অ্যাডজাস্টমেন্ট যখন আয়ত্ত করতে পারবেন, তখন আমি সাজেস্ট করবো একটু বিজি রোডে যান। মানে বাইক চালানোর সাথে হচ্ছে আমার রাস্তার মেজারমেন্টটাও কিন্তু বুঝতে হবে। আমি সাইকেল অনেক রাস্তায় চালাইছি বা যখন আমি বাইক চালাইছি, দুটা কিন্তু ভিন্ন জিনিস। মানে আমার কিন্তু এখানে এই যে এই মেজারমেন্টটা এটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং আমার শুধুমাত্র দৃষ্টি থাকে রাস্তায়, আমার হাত অটোমেটিক কাজ করতেছে, আমার পা অটোমেটিক কাজ করতেছে গিয়ার শিফটিং এর জন্য, বাট আমার নজরটা হচ্ছে রাস্তায় চলে আসছে। তখন হচ্ছে আপনি মনে করবেন যে আপনি একজন প্রফেশনাল বাইকার বা আপনি বেশ ভালোই বাইক চালাতে পারছেন, এরকম একটা ব্যাপার। আরেকটা জিনিস খেয়াল করবেন যে বিগিনার লেভেলে চেষ্টা করবেন আয়নায় তাকানোর জন্য অবশ্যই, বাট বিগিনার লেভেলে হচ্ছে খুব বেশি প্রফেশনাল হওয়ার দরকার নেই। যেমন যেহেতু আপনি খালি রাস্তাতে চালাবেন, এরকম আয়নাতে তাকাতে যাওয়ার কোনো দরকার নেই। তাকাতে গেলে হচ্ছে ওই সামনে পরে হচ্ছে কোনো একটা সাথে আপনি হচ্ছে মানে বাজাই দিবেন আর কি। আর যেটা আরেকটা ব্যাপার যে অবশ্যই একটু যখন মেইন রোড উঠবেন এরকম খালি জায়গা থেকে, তখন অবশ্যই আয়নার দিকে তাকাবেন, কারণ আয়নার দিকে বাইক চালানোর সময় প্রতি 3 সেকেন্ড পর হচ্ছে আয়নায় তাকানো জরুরি, দুইটা আয়নাতে, একবার ডানে একবার বামে। আজকে এতটুকুই। আশা করি যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টস বক্সে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।